নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে নবমী, প্রথমেই জানাই শুভ নবমীর প্রীতি ও ভালোবাসা। দুদিন ধরে রাত্রে ঠাকুর দেখে ভীষণ টায়ার্ড আমরা, তাই আজ সকাল থেকে আর কোনো রকম কোনো প্রোগ্রাম রাখিনি। কাল সকালেই আমাদের বেরোনো, সেই জন্য আজকের দিনটা আমরা রেস্ট রাখবো। সকালে উঠে আগেই রেডি করে নিলাম যে টুকটাক জিনিসগুলো কালকে নিয়ে যাওয়ার আছে সেগুলো। তারপর বসাবো একটু রান্না, আর তারপর বিকালবেলাতে মেয়েকে নিয়ে যাব আমাদের ফ্ল্যাটে প্রোগ্রাম করাতে। আজকের দিনটা পুরোটা আমরা ফ্ল্যাটেই কাটাবো। তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব আজকে আমাদের নবমীর পুজো দেখতে। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শুরু করি। সকালে উঠেই পালু বসে পড়েছে লিস্ট মিলিয়ে যে টুকটাক ছোট ছোট জিনিসগুলো ভরা বাকি সেইগুলো ভরে নিই। ফাইনাল প্যাকিং করে নিচ্ছি একবারে, কারণ আজকে রাত্রেও ফ্ল্যাট থেকে আসতে লেট হয়ে যাবে আর কালকে ভোর 4টের সময় বেরোনো, তাই সব একেবারে রেডি করে নিলাম। তোমরা তো জানোই 4 দিন ধরে আমাদের ফ্ল্যাটে খাওয়া দাওয়া চলছে। আজকে সকালে আমাদের ফ্ল্যাটের মেনু ছিল খিচুড়ি, লাবড়ার তরকারি, পাঁপড়, চাটনি, মিষ্টি। তো দুদিন ধরেই তো রাত্রেবেলাতে বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, তো আজকে সকালে আর খিচুড়ি খেতে ইচ্ছে করলো না, কারণ কালকে আবার বেরোনো আছে। তাই ভাবলাম সকালে উঠে একটু ঘরেই চিকেন বসিয়ে দিয়ে একটু ভাত খাবো। তাই জন্য আজকে একটু চিকেন করে একটু ভাত খেয়ে সিম্পলের মধ্যেই রেখে তারপর আমরা আবার বিকালের জন্য প্রস্তুতি নেব। একদম ড্রাই ড্রাই করে বানিয়ে নিলাম চিকেন কালাভুনা। এটা আমার বাড়ির খুব ফেভারিট খাবার। চিকেন হলেই সবাই বলে চিকেন কালাভুনা বানাতে। বেশি আজকে কিছু আর রান্না বান্না করিনি, করেছিলাম একটু ডাল আর চিকেন কালাভুনা। খাওয়া দাওয়া করে আমি আর সুজয় একটু বেরিয়েছিলাম নবরাত্রির প্রসেশন দেখতে। গিয়েছিলাম বেনাচিটি। পালুরা রেস্ট নিচ্ছিল ঘরে, এসে আবার একটু পরে এসে পালুকে রেডি করে নিয়ে যেতে হবে ফ্ল্যাটে প্রোগ্রাম করাতে। আজকে নবমীর রাতটা আমরা ফ্ল্যাটেই কাটাবো। রাম নবমীর প্রসেশন দেখতে আমাদের খুব ভালো লাগে। এটাই তো আমাদের শক্তির প্রতীক, এটাই তো আমাদের একতা, হিন্দুত্বের প্রতীক এই রামনবমীর প্রসেশন। হনুমানজি আখাড়া থেকে বেরিয়েছে এই রামনবমীর প্রসেশন। বেশ ঘন্টাখানেক দুজনে দাঁড়িয়ে দেখলাম এই প্রসেশন, কিভাবে এক একটা আখাড়া নিজেদের শক্তি প্রদর্শন করছে। সুন্দরভাবে হয়েছে এই রামনবমীর প্রসেশন। ঘরে এসে তাড়াতাড়ি করে পালুকে রেডি করে পৌঁছালাম ফ্ল্যাটে। 7টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা, মোটামুটি 7টা বেজে গেছে। প্রোগ্রামের অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে। আমি এখানে আছি হিন্দির জন্য, হিন্দি ভাষী যারা আছে আমি ওদের জন্য আছি, আর বাংলাদেরও আছে, সবাই জন্য। আর বল क्या है, গুড ইভিনিং তো বলতে सबको नमस्कार। ঠাকুরের একটা সুন্দর ডান্স, সৃজনী ঠাকুর का एक बहुत
খুব সুন্দরভাবে চলছে পরপর কালচারাল প্রোগ্রামগুলো। খুব ইচ্ছে করছে গান দিয়ে তোমাদেরকে নাচগুলো দেখানোর জন্য, কিন্তু তোমরা তো জানো এখানে কপিরাইটের ইস্যু থাকে, তাই জন্য গানগুলো দিতে পারছি না। যা ট্যালেন্ট সবাই নিজের মতো করে এখানে দেখাচ্ছে। বেশ 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে চললো আমাদের এই কালচারাল প্রোগ্রাম। লাস্টে মহিলাদের গারবা, ডান্ডিয়া সবার একদম এটা ওপেন টু অল ছিল, সবাই যে যার মতো করে করে তারপর আমাদের কালচারাল প্রোগ্রাম শেষ হলো। মাঝে ছিল একবার একটা টি ব্রেক আর যে যত ইচ্ছে খাও ফুচকা ব্রেক। কালকে সপ্তমীর দিন ছিল আমাদের মোমো, আজকে আছে আমাদের ফুচকা। আমি আর সুজয় এলাম একটু আমাদের এই পেছনের ফাঁকা জায়গাটাতে বসতে, একটু একান্তে দুজনে গল্প করে নিলাম। এবার যাব আমরা ডিনার করতে, ডিনার সেরে ফিরবো বাড়িতে। আজকের ডিনারে ছিল বেবি চিলি কর্ন, বাসন্তী পোলাও, আলুর দম, চিলি চিকেন, পাঁপড়, চাটনি আর মিষ্টি। খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব টেস্টি। ভেবেছিলাম আজকে বেশি রাত করব না, তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো, কারণ কালকে রাত্রে 2-2:30টার সময় আবার ওঠা। কিন্তু ডিনার করে বাড়ি ফিরতে ফিরতে সেই রাত 11:30। তাড়াতাড়ি গিয়ে আগে পালুকে ফ্রেশ করে পালুকে শোয়াই, তারপর আমরা শোবো, আবার ভোর 3টের মধ্যে ওঠা। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে পুজো উপভোগ করো।